হাই ফ্রেন্ডস, আজকের এই ভিডিওতে আমি খুব 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 গুরুত্বপূর্ণ একটা টপিক বা বিষয় নিয়ে কথা বলবো, যেটা তোমাদের সমস্ত পরীক্ষার্থীদের খুব 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 কাজে আসবে। তাহলে বিষয়টা কি? বিষয়টা হচ্ছে তোমরা যখন কোনো পরীক্ষার ফর্ম ফিল আপ করতে যাও, ফর্ম ফিল আপ করতে যাওয়ার সময় ওখানে তোমাদের পাসপোর্ট ফটো, সিগনেচার আরো ইত্যাদি ইত্যাদি আদার্স ডকুমেন্টস তোমাদেরকে কিন্তু আপলোড করতে বলে। এবার অনেকে আছো যারা সাইবার ক্যাফেতে যাও পার্টিকুলারলি ভাবে এই ডকুমেন্টস গুলো যে ইস্যুটা, এই ঝামেলাটা থেকে বাঁচার জন্য। আবার অনেকে আছে যারা করো, বিভিন্ন রকম টুলস রয়েছে, ইউজ করো, বিভিন্ন রকম ভাবে কাজকর্ম করে করে করো। তো এই সমস্ত কিছুর একটা আমি সুন্দর সলিউশন আমি পেয়েছি এবং সেই সলিউশনটাই আমি তোমাদেরকে দেবো। আমি এমন একটা টুলের সম্বন্ধে আজকে তোমাদের সাথে ডিসকাস করব, ওই টুলটাতে তোমরা মানে বিভিন্ন রকম কাজকর্ম করতে পারবে। যেমন তোমরা দেখে থাকবে কিছু কিছু পরীক্ষা রয়েছে, সেই সমস্ত পরীক্ষাগুলোতে শুধুমাত্র কেবির বিষয় থাকে, যে ফটো, পাসপোর্ট ফটো এত কেবির মধ্যে আপলোড করতে হবে, সিগনেচার এত কেবির মধ্যে করতে হবে, আদার্স কোনো ডকুমেন্ট যেটা এত কেবির মধ্যে করতে হবে, এরকম থাকে। কিন্তু কিছু কিছু এমনও পরীক্ষা আছে, যেমন নিট বা আমাদের জেই বা এমস এর কিছু পরীক্ষা, যদি বলি বিএসসি বা প্যারামেডিক্যাল, ওগুলো তো এরকম বেশ কিছু কিছু এক্সাম রয়েছে যেগুলোতে কিন্তু তোমাদের দেখবে ডাইমেনশনের কিছু বিষয় চলে আসে। মানে বলে দেওয়া থাকে যে পাসপোর্ট ফটো 4x3, 4 সেন্টিমিটার x 3 সেন্টিমিটার ডাইমেনশনের মধ্যে থাকতে হবে, 100 কেবির মধ্যে থাকতে হবে, মানে এরকম ক্রাইটেরিয়া থেকে, বা বলে দেওয়া থাকে পিক্সেল, যে 300x500 পিক্সেলের মধ্যে থাকতে হবে এবং অ্যাজ ওয়েল এজ 100 কেবির মধ্যে থাকতে হবে। তো এই জিনিসগুলো যখন চলে আসে, তখন কিন্তু কি হয়, তোমরা অনেকেই কিন্তু প্রবলেমে পড়ে যাও। কারণ মানে প্রবলেমে বলতে অনেকে আছে, বিভিন্ন টুল রয়েছে সেগুলোকে ইউজ করো পাট পাট করে, কিন্তু আজকে আমি যে টুলটা তোমাদেরকে বলবো সেখানে তোমরা একসাথে একবারে এরকম ডাইমেনশন চেঞ্জ করতে পারবে। ওখানে পিক্সেল, মিলিমিটার, সেন্টিমিটার যেটা তোমার প্রয়োজন সেই হিসাবে ইমেজ যে ডাইমেনশনটাকে চেঞ্জ করতে পারবে, এবং অ্যাজ ওয়েল এজ একই সাথে তোমরা ইমেজের যে কোয়ালিটি মানে কেবি সাইজটা সেটাকেও চেঞ্জ করতে পারবে। এবং ডিপিআই, কিছু কিছু জায়গায় ডিপিআই এরও ক্রাইটেরিয়া থাকে, যে 200 ডিপিআই এর মধ্যে হতে হবে, 300 ডিপিআই এর মধ্যে হতে হবে, সেই ডিপিআইটাও তোমরা একই সাথে তোমরা চেঞ্জ করে নিতে পারবে। এবার এর পাশাপাশি বলে রাখি, কিছু কিছু হয়তো পরীক্ষার ক্ষেত্রে দেখা গেল তোমার কাছে তোমার পাসপোর্ট ফটো রয়েছে, সেটা 50 কেবির মধ্যে, কিন্তু তুমি যে পরীক্ষাটা ফর্ম ফিল আপ করছো সেখানে বলেছে যে পাসপোর্ট ফটোটাকে আপলোড করতে হবে 100 থেকে 200 কেবির মধ্যে, মানে লোয়ার লিমিটই বলেছে 100 কেবি, বাট তোমার কাছে আছে 50 কেবি, তো ডেফিনেটলি ওটা তোমার আপলোড নেবে না। তো সেক্ষেত্রে তোমাকে ওটা ইনক্রিজ করতে হবে সাইজ। তো সেটা কিভাবে করবে, এই টুলের মাধ্যমে তোমরা করতে পারবে। আবার যদি তোমার হয়তো তোমার কাছে হয়তো 100 কেবির ফাইল রয়েছে, বাট তোমাকে বলেছে 50 কেবির মধ্যে করতে, তো তোমাকে ডিক্রিজ করতে হবে, কম্প্রেস করতে হবে, সেটাও তোমরা এই টুলটার মাধ্যমে করতে পারবে। মানে মানে বিভিন্ন পরীক্ষার যে আপলোডিং, ডকুমেন্টস আপলোডিং এর যাবতীয় কাজ, শুধু যে ইমেজ বলে না, তোমাদের পিডিএফ সংক্রান্ত, পিডিএফ কে কম্প্রেস করা, পিডিএফ জোড়া, এই যে কাজগুলো, এগুলোও তোমরা এই টুলটার মধ্যেই করতে পারবে। যে কারণে এই টুলটা তোমাদের সাথে মনে হলো যে শেয়ার করি, এতে হয়তো প্রত্যেককে তোমাদের একটা খুব কাজে আসতে পারে। কারণ আপকামিং বা ভবিষ্যতে তো বহু পরীক্ষা টরীক্ষা তোমরা দিতে চলেছো, বা বিভিন্ন আদার্স অন্যান্য জায়গাতেও তোমাদেরকে এরকম ডকুমেন্টস আপলোড করতে হতে পারে, কলেজে কোনো কাজের জন্য বা আদার্স কিছু থিং এর জন্য। তো তখন যাতে তোমরা খুব ইজিলি এটা একবারে একসাথে সমস্ত কিছু যাতে করে নিতে পারো, সেটার জন্য শেয়ার করবো। তো ভিডিওটা অতি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, ভিডিওটা খুব বেশি বেশি করে প্রত্যেকের সাথে শেয়ার করে দেবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা ক্লিক করে সেটাকে অলতে সেট করে দেবে। আর কোনো রকম কোনো ডাউট, কোনো কোয়ারিজ, কোনো অসুবিধা থেকে থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবে। এছাড়া আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটাতে অতি অবশ্যই জয়েন হয়ে থাকবে। হোয়াটসঅ্যাপ চ্যানেলটাতে তোমরা যাবতীয় আপডেট, সেটা জব ভ্যাকেন্সিস হতে পারে, বিভিন্ন কলেজের ইনফরমেশন হতে পারে, বিভিন্ন তোমাদের যে এন্ট্রান্স এক্সাম গুলো হয় সেগুলো হতে পারে, মানে বিভিন্ন রকম এক্সামিনেশনের সহ আদার যাবতীয় কিছু ইনফরমেশন এডুকেশনাল রিলেটেড সমস্ত কিছু আমাদের ওই একটাই হোয়াটসঅ্যাপ চ্যানেলেতে তোমরা পেয়ে যাবে। হোয়াটসঅ্যাপ চ্যানেলটার লিংক ভিডিও ডেসক্রিপশন বক্সে এবং ভিডিওর প্রথম পিন কমেন্ট আমি দিয়ে রেখেছি, সেখান থেকে গিয়ে দেখে নাও। তো চলো আর বেশি কথা বাড়াবো না, আমরা সরাসরি স্ক্রিনেতে চলে যাবো। স্ক্রিনের থেকে আমি তোমাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো যে টুলটার নাম কি এবং কিভাবে কি তোমরা সমস্ত কিছু কাজকর্মটা করবে। তো যে কোনো ইমেজের সাইজ ইনক্রিজ বা ডিক্রিজ করার জন্য আমরা সর্বপ্রথম চলে যাব আমাদের যে কোনো একটা ব্রাউজারে। তোমরা মানে তোমাদের মোবাইল থেকে বা ল্যাপটপ পিসি থেকেও করতে পারো, কোনো প্রবলেম কিছু নেই। তোমরা যে সমস্ত ক্যান্ডিডেট মোবাইল থেকে করতে চাইছো, মোবাইলেও যাবে, যে ওয়েবসাইটটা দেখাবো ওয়েবসাইটটা খুলবে, খোলার পর ডেস্কটপ মোডটা অন করে নিলেই আমি যেভাবে দেখাচ্ছি ঠিক এইভাবেই কিন্তু তোমাদের কাছেও অ্যাপিয়ার হবে। ঠিক আছে, তবে বেটার হয় ডেস্কটপ বা মানে ল্যাপটপ থেকে করলেই মানে বেটার, বাট অসুবিধার কিছু নেই, মোবাইল থেকেও করতে পারবে, কারণ সফটওয়্যারটা তো সেম। তো এখানে আসবে, আসার পর তোমরা জাস্ট সার্চ করবে PI7 ইমেজ টুল, জাস্ট এটুকু লিখে সার্চ করলে একদম প্রথমে দেখো তোমরা একটা ওয়েবসাইট পেয়ে যাচ্ছ। এটা হচ্ছে ওয়েবসাইটটার নাম image.pi7.org। তো জাস্ট সিম্পলি এটার উপরে ক্লিক করবে, এটা হচ্ছে আমাদের ওয়েবসাইটটার ইন্টারফেস। এবার এই ওয়েবসাইটটাতে আসার পর তোমাকে দেখতে হবে যে তুমি কি করতে চাও, তুমি তোমার যে ফটোটা বা তোমার যে জেপিজি বা যে ইমেজটা রয়েছে সেটার সাইজ তুমি ইনক্রিজ করতে চাও নাকি ডিক্রিজ করতে চাও। ঠিক আছে, এই বিষয়টা তোমাকে দেখতে হবে। তো বা হয়তো তোমার দেখা গেল তোমার সাইজটা ঠিকঠাকই আছে, কিন্তু ওই যে ডাইমেনশনের যে বিষয়টা বললাম সেটা তোমাকে একটু চেঞ্জ করতে হবে। মানে যাই হোক না কেন, এইটার জন্য তোমাকে
চুজ করতে হবে তুমি কি করতে চাও। আমি যদি প্রথমে দেখাই যে সাইজ ইনক্রিজ করা, ঠিক আছে, তো তার জন্য দেখো সিম্পলি সাইডে দেখো এখানে অপশন রয়েছে ইনক্রিজ ইমেজ সাইজ ইন কেবি। তো এটার উপরে তোমরা ক্লিক করবে, অ্যাড ফ্যাড এলে এখানে জাস্ট ক্যান্সেল করে নেবে। তো দেখো এই যে জায়গাটা এখানে দেখো সিলেক্ট ইমেজের একটা অপশন রয়েছে, তো এই সিলেক্ট ইমেজটার উপরে তোমাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করলে তোমাদের এখানে মানে যেখানে ইয়ে করছো সেই জায়গাটা চলে আসবে। তো এখান থেকে তোমাকে তোমার যে ফাইলটা মানে তুমি যেটা ইমেজটাকে করতে চাইছো, কোনো কিছু চেঞ্জেস করতে চাইছো, বেসিক্যালি সাইজ ইনক্রিজ এবং অ্যাজ ওয়েল এজ ওই ডাইমেনশন গুলো চেঞ্জ, তো সেটার জন্য সেই ফাইলটাকে তুমি চুজ করবে। আমি এখানে আমার একটা জাস্ট পাসপোর্ট ফটোকে আমি তোমাদেরকে করে দেখাচ্ছি, ঠিক আছে। তো এটা গেল, এখানে দেখো আমার সাইজ চলে এসেছে 47 কেবি। তো আমি এখানে চাইছি এটা 47 এর জায়গায় 100 কেবি করতে। তো সেটার জন্য তো সিম্পলি এই যে নিচে রিকোয়ার্ড সাইজ রয়েছে এখানে জাস্ট তোমরা সিম্পলি 100 লিখে দেবে, 100 কেবি হয়ে গেল। কিন্তু আমার যদি ডাইমেনশনের চেঞ্জের প্রয়োজন হয় সেটা তোমরা একবারে একসাথেই তুমি করে নিতে পারবে, যে কারণে এই ওয়েবসাইটটা বা এই টুলটার বিষয়ে তোমাদেরকে জানাচ্ছি। অন্যান্য অনেক টুল আছে যেখানে তুমি শুধুমাত্র ডাইমেনশন চেঞ্জের জন্য একটা একরকম টুল আছে, কোথাও এই কেবি ইনক্রিজের জন্য, বাট এখানটাতে তুমি একদম সমস্ত কিছু করে নিতে পারবে, ডিপিআই থেকে শুরু করে তোমার পিক্সেল বা সেন্টিমিটারের ডাইমেনশন বা মিলিমিটারের ডাইমেনশন এনিথিং, ঠিক আছে। তো সেগুলো কিভাবে করবে, সাইজ ইনক্রিজটা তো আমি দেখিয়ে দিলাম। জাস্ট সিম্পলি এখানটাতে গিয়ে তোমার যেটা রিকোয়ার্ড সাইজ তার একটু এধার ওধার, মানে তোমার যদি ধরো 100 কেবি প্রয়োজন, তো তুমি সেখানে 100 জায়গায় 99 বা 98 এরকম দিলে, মানে অবভিয়াসলি সেটা যেন আপার লিমিট হয়। তোমার যদি বলা থাকে যে 50 থেকে 100 কেবি লাগবে, তো তখন তুমি দেবে যে 98 বা 95 এরকম দেবে। কিন্তু তোমার যদি বলা থাকে 100 থেকে 200, সেখানে তুমি 98 95 দিলে চলবে না, সেখানে তোমাকে দিতে হবে 195 বা 198, মানে আপার লিমিট থেকে কিছুটা কম করে এখানে তুমি ইনপুটটা দিলে, ঠিক আছে। দেওয়ার পর এই যে এখানটাতে দেখো একটা রিসাইজ ইমেজ বলে একটা অপশন রয়েছে। তো এই রিসাইজ ইমেজের উপর ক্লিক করলে এখানে তোমার কাছে মেন এবার জিনিসগুলো চলে আসবে। এইখানেতে এবারে তোমাকে দেখতে হবে যে তুমি কি হিসাবে ডাইমেনশনটা চেঞ্জ করবে। বিভিন্ন পরীক্ষার ক্ষেত্রে বিভিন্ন রকম থাকে, কোথাও পিক্সেলের কিছু বিষয় বলে দেওয়া থাকে যে এত ইনটু এত পিক্সেলের মধ্যে যেন হয়। তো সেই মতন তুমি তোমাকে যদি পিক্সেল বলে, প্রথমত হচ্ছে এই মেনটেন অ্যাসপেক্ট রেশিওর যে টিকটা রয়েছে এটাকে আনচেক করে নেবে। করে নেওয়ার পর তোমাকে যেমন পিক্সেল বলেছে সেই মতন পিক্সেল তুমি এখানে ইনপুট করে নেবে। সেই মতন পিক্সেল একদম ইনপুট করলে করতে করতেই দেখো এখানে দেখো থাকবে আর কি, ঠিক আছে। তো আমি এই পিক্সেল ইয়েতে আমি যাচ্ছি না, আমি নর্মালি যদি সেন্টিমিটারের তোমাদের ডাইমেনশনের চেঞ্জ দেখায়, এখানেও যদি অ্যাসপেক্ট রেশিওটা টিক চিহ্ন দেওয়া থাকে ওটাকে আনচেক করে নেবে। এই যে দেখো ডিপিআই, ডিপিআইটাও তোমরা এখানে চেঞ্জ করতে পারবে। তোমরা যদি চাও, তোমাদের হয়তো পরীক্ষার ক্ষেত্রে বলেছে 200 ডিপিআই এর মধ্যে হতে হবে, তো 200 ডিপিআই করে দিলে। এবং সেন্টিমিটারে তোমাদের ডাইমেনশন বলে দিয়েছে যে ফর এক্সাম্পল যে 4.2 বলে দিয়েছে, হয়তো 4.2, আর হাইট হয়তো বলেছে তোমাদের দেখা গেল 5 বলেছে, হয়তো দাঁড়াও 5 6 ধরো 6, মানে যেটা তোমার প্রয়োজন ঠিক তেমনটা করতে পারবে। যদি তোমার 6 ইন্টু 4.2 যদি বলে, তাহলে এইদিকে 6 করে দিলে, এইদিকে 6 করে দিলে, এইদিকে 4.2, বাস হয়ে গেল। মানে তোমার যেমনটা প্রয়োজন তুমি ঠিক সেই মতো এখানটাতে দিয়ে দেবে। দিয়ে দেওয়ার পর জাস্ট সিম্পলি রিসাইজ। যদি তোমার মিলিমিটারের প্রয়োজন হয়, তো সেক্ষেত্রে এখানে মিলিমিটারের অপশন রয়েছে, মিলিমিটারে যাবে। মিলিমিটারের ক্ষেত্রেও সেম থিং, তুমি ডিপিআই চেঞ্জ করতে পারবে এবং মিলিমিটারে তোমার উইডথ এন্ড হাইটটা তোমাকে এখানে ইনপুট করতে হবে। দেওয়ার পর আমি যদি জাস্ট একটা সিম্পলি সেন্টিমিটার দিয়ে দেখাই, হয়তো আমি এটা 8.6টার জায়গায় আমি এখানে করছি 6, আর এখানটাতে আমি করছি 8, ঠিক আছে। বাট আমি এটুকু করতে চাইছি, ডিপিআই 200 ডিপিআই এইটুকু আমি করতে চাইছি, ঠিক আছে। আর সাইজ তো অলরেডি এর আগেই আমি দিয়ে দিয়েছি যে আমার 100 কেবি লাগবে। এবার জাস্ট রিসাইজের উপর ক্লিক করলাম, ক্লিক করলে আবার এই পেজটা দিয়ে আসবে। এখানে তুমি চাইলে তোমার কেবিটা রিকোয়ার্ড কেবিটা চেঞ্জ করতে পারো। আমি যেহেতু চেঞ্জ অলরেডি প্রথমেই করে দিয়েছি, মানে তুমি রিসাইজ ইমেজে গিয়ে ডাইমেনশন চেঞ্জের পরও এটা দিতে পারো বা আগেও দিতে পারো, কোনো অসুবিধার কিছু নেই। করার পর এবার জাস্ট সিম্পলি এই ইনক্রিজ সাইজের উপরে তোমাকে ক্লিক করতে হবে। ক্লিক করলেই প্রসেসিং হবে। হয়ে যাওয়ার পর তোমাকে তোমার যে রিকোয়ার্ড ডাইমেনশন অনুযায়ী এবং রিকোয়ার্ড কেবিতে তোমার যে ইমেজটা সেটা পেয়ে যাবে। দেখো আমি 100 কেবি বলেছিলাম, 99 কেবির মধ্যে করে দিয়েছে এবং ডাইমেনশন অলরেডি ওরা ঠিকঠাক করিয়ে দিয়েছে। এখান থেকে জাস্ট সিম্পলি ডাউনলোডের উপর ক্লিক করে নেবে। ডাউনলোডের উপর ক্লিক করলেই তোমাদের কাছে এই যে ফাইলটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে। এবার ডাউনলোড হয়ে কোথায় যাবে আমি দেখিয়ে দিচ্ছি, সেটাও বলে দিচ্ছি তোমাদেরকে। দেখো এখানে ডাউনলোড হচ্ছে, হ্যাঁ ডাউনলোড হয়ে গিয়েছে। ডাউনলোড হয়ে যাওয়ার পর সিম্পলি তোমরা যদি ল্যাপটপ থেকে করে থাকো, তো সেক্ষেত্রে এই ডাউনলোড সেকশনে তো তোমরা আসবে। ডাউনলোড সেকশনে এলে এখানে দেখো তোমরা ছবিটা পেয়ে যাবে, ঠিক আছে। এখানে ছবিটা এলে ছবিটা এখানে জাস্ট তোমরা ওপেন করে দেখতে পারো, একদম যে যেমনটা তুমি চেয়েছিলে ঠিক সেই মতোই কিন্তু ডাইমেনশন এবং রিকোয়ার্ড সাইজে কিন্তু হয়ে গিয়েছে, ঠিক আছে। তো এটা গেল আমাদের ইমেজ ইনক্রিজ করা, ঠিক আছে। এরপর তোমার যদি সাইজ ডিক্রিজের প্রয়োজন হয় তাহলে কি করবে? সাইজ ডিক্রিজের জন্য তোমাদেরকে যেতে হবে, এখানে এটাও থাকতে পারে বা তুমি পুরো পেজটাকে আবার রিফ্রেশ করে পরে ফ্রেশ ভাবে তুমিও আসতে পারো, কোনো প্রবলেম কিছু না। এইখানে দেখো উপরে দেখো কয়েকটা অপশনস আছে, মার্চ পিডিএফ, রিসাইজ ইমেজ পিক্সেল, পাসপোর্ট সাইজ ফটো, কনভার্ট ইমেজ
এবং তারপরে দেখো আছে কম্প্রেস ইমেজ। তো এই কম্প্রেস ইমেজটার উপর তোমাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করলে এখানে দেখো রিডিউস ইমেজ সাইজ ইন কেবি বলে অপশন চলে এসেছে। এখানে সেম অ্যাজ তুমি তোমার ফাইলটাকে চুজ করবে। ধরো আমি এই মাত্র যেটা করলাম এটা আমার 99 কেবি রয়েছে, এটাকে এই যে দেখো সাইজ 100 কেবি, এটার আমি সাইজটাকে রিডিউস করে করতে চাইছি, ধরো আমি 35 কেবি। ঠিক আছে, 35 কেবি। এখানেও সেম জিনিস, তুমি চাইলে তোমার ডাইমেনশন অনুযায়ী সেম প্রসেস, একদম সেম জিনিস। এখানে সেন্টিমিটার, ডিপিআই, সেমিতে চেঞ্জ করতে পারো, পিক্সেলেতে চেঞ্জ করতে পারো, এনিথিং তুমি চেঞ্জ করতে পারো, কোনো প্রবলেম কিন্তু কিছু নেই। করার পর এখানে রিসাইজ ইমেজে ক্লিক করলে, ক্লিক করার পর আবার এটা একটু দেখে নিলে যে সাইজ ঠিকঠাক দিয়েছো কিনা। আমার 35 কেবি লাগবে, আমি অলরেডি করে দিয়েছি। দেন সিম্পলি রিডিউস সাইজের উপরে ক্লিক করতে হবে। ক্লিক করলে দেখো এখানে আমার 33 কেবির মধ্যে আমাকে ফটোটা করে দিয়েছে। এখানেও সেই সেম জিনিস, ডাউনলোডের উপর ক্লিক করতে হবে। ক্লিক করলে এখানে দেখো আমার যে ইমেজটা, সেই ইমেজটা কিন্তু ডাউনলোড হয়ে গিয়েছে। এই যে দেখো 33 কেবি সাইজ আমার হয়ে গিয়েছে। তো এইভাবে কিন্তু তোমরা তোমাদের যে ইমেজের ডাইমেনশন চেঞ্জ বা ইত্যাদি ইত্যাদি এই সমস্ত কিছু বিষয়গুলো কিন্তু তোমরা করতে পারবে। এবার যদি আমি আরেকটা জিনিস দেখিয়ে দিই সিগনেচারের ক্ষেত্রে, সিগনেচারের ক্ষেত্রেও মানে যদিও প্রয়োজন নেই, তবু আমি জাস্ট ফর এক্সাম্পল একবার একটা দেখিয়ে দিচ্ছি যে সিগনেচারকেও তুমি কিন্তু এখানে তোমাদের রিকোয়ার্ড অনুযায়ী চেঞ্জ করতে পারবে। দেখো সিগনেচারটা আমার এটা 18 কেবির মধ্যে আছে, আমি চাইছি এটা 50 কেবি করতে। ঠিক আছে, এবং ডাইমেনশনে আমি একটুখানি চেঞ্জ করতে চাইছি। ডাইমেনশনে গেলাম, সেন্টিমিটারে গেলাম, যাওয়ার পর এখানে আমি ডিপিআই চাইছি, সেম 200 ডিপিআই চাইছি, ধরে নাও 200 ডিপিআই। এখানে উইথ ধরো চাইছি আমি 10, ঠিক আছে, এবং হাইট চাইছি ধরো 5। ঠিক আছে, হলো। রিসাইজ ইমেজে ক্লিক করলাম, ক্লিক করলি আমার দেন এটা তো 50 অলরেডি করে দিয়েছি। ইনক্রিজ সাইজে ক্লিক করবো, ক্লিক করলে আমার কাছে কিন্তু ডাইমেনশন অনুযায়ী আমি যেটা ইনপুট করলাম সেই ডাইমেনশন অনুযায়ী এবং ওই যে 50 কেবি দিলাম 50 কেবির মধ্যে দেখো আমার কিন্তু আমার সিগনেচারটাকে ওরা রিসাইজ করে দিয়ে দিয়েছে। এবং সেম প্রসেসে আমি এটা ডাউনলোড করছি না, সেম প্রসেসে তোমরা চাইলে এই সিগনেচারকে ডিক্রিজও তোমরা এই সেম থিং কম্প্রেস ইমেজে এসে এখানে তোমরা ইমেজটাকে আপলোড করবে, আপলোড করে পরে ডাইমেনশনে চেঞ্জ করতে পারো যদি তোমার প্রয়োজন থাকে। কারণ বিভিন্ন পরীক্ষাতে তো বিভিন্ন রকম, কোনো জায়গাতে জাস্ট কেবির ক্রাইটেরিয়া থাকে, কোনো পিক্সেল বা ডাইমেনশনের ম্যাটার থাকে না, আবার কিছু কিছু ক্ষেত্রে থাকে। তো যেটা থাকবে সেটার ক্ষেত্রে করতে হবে, যেটা থাকবে না জাস্ট কেবিটুকুকে তোমরা চেঞ্জ করবে। মানে মেন কথা হচ্ছে এখানে তোমরা পুরো জিনিসটাকে একবারে একসাথে কিন্তু তোমরা করে নিতে পারবে, পার্ট পার্ট করে করতে হবে না। এখানেও তোমরা এই যে যেমন ইমেজের পিক্সেলটাকে তোমরা চেঞ্জ করতে পারো, এখানেও পার্ট পার্ট করেও তুমি চাইলে করতে পারো, বাট যেহেতু অপশনস রয়েছে একবারে করা, তো সেক্ষেত্রে ডেফিনেটলি এখান থেকে করাটাই বেটার। আর পিডিএফ এর চেঞ্জেস এর কিছুই নেই, পিডিএফ চেঞ্জেস তোমরা এখানেও করতে পারো, ইমেজ থেকে পিডিএফ বা পিডিএফ থেকে ইমেজ, এখানেও দেখো অপশন আরে রয়েছে, এগুলো ঘাটাঘাটি করলেই তোমরা বুঝতে পেরে যাবে। পিডিএফ কে যদি কম্প্রেস করার প্রয়োজন হয়, এখানে দেখো পার্টিকুলার আলাদা আলাদা করে অপশন দিয়ে দিয়েছে যে কম্প্রেস পিডিএফ 250 কেবি, তোমার হয়তো 1 এমবি 2 এমবি বা 500 কেবি এনিথিং রয়েছে, তোমার প্রয়োজন 50 কেবির মধ্যে, তো সিম্পলি এটার উপরে একদম ডাইরেক্ট ক্লিক করবে, ক্লিক করলে তোমার 50 কেবির মধ্যেই করে দেবে। ঠিক আছে, তো এইভাবে তোমরা মানে পুরো তোমাদের যে কাজকর্মগুলো সেগুলো তোমরা চাইলে করতে পারো, কোনো অসুবিধার কিছু নেই। তো ওয়েবসাইটটা আবারও বলছি, নেম pi7.org বা জাস্ট pi7 ইমেজ টুল লিখলেও তোমরা পেয়ে যাবে ওয়েবসাইটের ডাইরেক্ট লিংক আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, অসুবিধার কিছু নেই। তো আশা করছি যেটা আমি তোমাদেরকে দেখাতে চাইলাম বা বোঝাতে চাইলাম যে কিভাবে তোমরা তোমাদের যে কোনো ইমেজ, সেটা তোমার হতে পারে শুধু যে পাসপোর্ট ফটো বা সিগনেচার বলে নয়, তোমার কোনো মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের মার্কশিট বা অ্যাডমিট কার্ড বা কোনো কিছু সার্টিফিকেট এনিথিং, তোমরা তোমাদের রিকোয়ার্ড ডাইমেনশন এবং রিকোয়ার্ড সাইজ অনুযায়ী এখানে এসে একবারে একসাথে কিন্তু চেঞ্জ তোমরা করে নিতে পারবে, সাইজ ইনক্রিজও করতে পারবে, ডিক্রিজও করতে পারবে। তো আশা করছি ভিডিওটা তোমাদের খুব 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 কাজে আসবে, কারণ বিভিন্ন পরীক্ষাতে তো বিভিন্ন রকমের প্রয়োজন হয়। তো অবশ্যই যদি ভিডিওটা কাজে এসে থাকে প্রত্যেকের সাথে শেয়ার করে দেবে, ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা ক্লিক করে সেটাকে অলেতে সেট করে দেবে। আর কোনো ডাউট কোয়ারিজ থেকে থাকলে কমেন্ট বক্সে রেখে জানাবে। এছাড়া আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটাতে অতি অবশ্যই কিন্তু জয়েন হয়ে থাকবে, লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে এবং ভিডিওর প্রথম পিন কমেন্টে দিয়ে রেখেছি। তো চলো আসি, এবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, বাই।